সমস্যায় পড়ে যদি ভেঙে পড়ো, সমস্যা তোমার উপর চেপে বসবে। জীবন হলো একটা জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তাকে জয় করতে পারো। একটা সঠিক সিদ্ধান্ত তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় তোমার অভিজ্ঞতাকে। তাই যে অবস্থাতেই থাকো না কেন, চিন্তা করো না। কাউকে চমকে দেওয়ার জন্য কিচ্ছু করার দরকার নেই। এমন কিছু করো যা নিজের মনকে শান্তি দিতে পারে। জীবন একটা যুদ্ধ ময়দান। এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়। যারা জীবনে লড়তে ভয় পায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটাই বাস্তবতা। মিডল ক্লাস ছেলেরা হয়তো রোজগার কম করতে পারে, তবে কারো কাছে হাত পাতে না। অতীত ভুলে ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকার নামই জীবন। যখন জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার মুখোমুখি ফেলবে, তখন জিজ্ঞেস করো না যে আমিই কেন, বরং হাসি মুখে বলো আমিই পারবো। চেষ্টা করেই দেখি। জীবনে তুমি যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যদি হেরে যাও তখন ধরার জন্য একটি হাতও পাওয়া দুষ্কর। ভয় পেও না, নিজের উপর বিশ্বাস রাখো, আবার তুমি উঠে দাঁড়াবেই। জীবন যত সুযোগ দেয় সবকটি কাজে লাগানোর চেষ্টা করো, কারণ কোনো কোনো জিনিস জীবনে একবারই সুযোগ দেয়। কখনো কারোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না, কারণ এই দুনিয়া এত ভালো নয় যে তোমার বিশ্বাস বজায় রাখবে। ফেল মানে শুধু ব্যর্থতা নয়, ফেল মানে শিক্ষার প্রথম ধাপ পেরোনো। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া এবং খুশির সময় কাউকে কোনো প্রতিজ্ঞা দেওয়া উচিত নয়। বড়লোক না হলেও বড় মনের মানুষ হওয়া জরুরি। বুদ্ধি না থাকলেও বিবেক থাকা জরুরি। কাজ এমন করো যেন তুমি মারা যাওয়ার পরেও লোকের মনে এবং মুখে তুমি জীবিত থাকো বছরের পর বছর। জীবনের ছোট ভুলগুলি বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। জীবন একটি গল্পের মতো। এই গল্পের যতটুকু জানানো থাকে, চাইলে ঠিক ততটুকুই জানানো যায়, আর যা জানানো হয় না তা কখনো কেউ জানে না। তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটার জন্য আফসোস করো না। এটা জানবে যে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। জীবনের সবচেয়ে বড় গুরু মন্ত্র হলো কখনো নিজের গোপন কথা কারো সাথে ভাগ করতে যেও না, তা তোমায় ধ্বংস করে দিতে পারে। একা থাকতে কখনো ভয় পেও না, কারণ বাজ পাখি সবসময় একাই ওড়ে, আর পায়রা ওড়ে দল বেঁধে। খুশি থাকুন, কারণ জীবনে সবই চলতে থাকবে। কখনো কোনো আপন মানুষ দূরে চলে যাবে, আবার কখনো কোনো পর আপন হয়ে যাবে। জীবনে ভালো লোক খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না, নিজে ভালো হয়ে যাও। হয়তো তোমাকে পেয়ে কারো খোঁজ সম্পূর্ণ হয়ে যাবে। বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না, তাই কখনো হাল ছেড়ে দিও না। সামনে এগিয়ে যাও, সফলতা আসবে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। এটা সত্যি কথা যে ঈশ্বর তাদেরকে সবকিছু দেন যারা তার উপর বিশ্বাস রাখেন, কিন্তু তোমাকে কিছু দেননি, কারণ ঈশ্বরের তোমার উপর বিশ্বাস আছে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে। সবকিছুতে ধৈর্য লাগে। স্বল্প চেষ্টায় কিচ্ছু হয় না। সহজে পাওয়া জিনিস কিন্তু শেষ অবধি ভাগ্যে সয় না। যদি প্রতিভা থাকে তাহলে দুনিয়া ঠিক তার সঠিক মূল্য দেবে এক না একদিন। তাই চেষ্টা না ছেড়ে নিজের প্রতিভাকে সাফল্যের জায়গায় নিয়ে যাও। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামীটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখবে। ঈশ্বরের উপর ভরসা করো, বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, সফলতা আসবেই। তুমি শুধু কাজকে ভালোবাসো, আর ওই কাজ তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। প্রতিদিন নিজেকে নতুন নতুন সমস্যার মোকাবেলা করাও, তাহলে দেখবে একটা এমন দিন আসবে যেদিন বড় থেকে বড় সমস্যা তোমার জীবনে একটুও প্রভাব ফেলতে পারবে না। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তখন থেমো না, চলতে থাকো। ভালো সময় তোমারও আসবে। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। জীবনটা সবসময় মসৃণভাবে চলে না, সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যা আসা মানে জীবনের শেষ নয়। সমস্যা উদ্ভাবনী ক্ষমতার জন্ম দেয়, যা সাহায্য করে নতুনভাবে জীবন শুরু করতে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। জীবনের শেষ বলে কিছু হয় না,
সবসময়ই কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো। নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও। ডিয়ার জীবন, যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে, আমিও হারতে শিখি। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। জীবন কাটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে করতে হয় জয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয়। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। নিজের জীবনটা নিজের মনের মতো সাজাবেন, কারণ জীবনটা নিজের, অন্য কারো না। জীবনের চাহিদা যত কম, জীবনে আপনার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। শুধু এইটুকু মনে রাখবে, তোমার জীবনে তুমি শুধু পার্মানেন্ট, বাকি সবাই টেম্পোরারি। কখনো শেখা বন্ধ করো না, কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না। এমন জীবন তুমি করিও গঠন, মরলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনে যার লক্ষ্য যত বড়, তার সফলতাও তত বড়। তাই নিজের লক্ষ্য বড় করো, সফল তুমি হবেই। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না, আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জেতে না। যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও, তাহলে একটা নিয়ম সবসময় মনে রেখো, কখনো নিজেকে মিথ্যা কথা বলো না। জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না, কারণ জীবনে সবাই ধোঁকা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু। জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো, অভিমানগুলোকে নয়। আমাকে ছেড়ে যাওয়ার কারণটা বলা যেত। তুমি কি আমার প্রতি উদাসীন ছিলে, নাকি আমরা তোমার মতো হাজারো ছিলাম? কে বলে স্বভাব আর স্বাক্ষর কখনো বদলায় না? হাত ব্যথা হলে সই বদলায়, আর হৃদয়ে আঘাত লাগলে স্বভাব বদলায়। একটি কথা সবসময় মনে রেখো, পৃথিবীতে আমার মতো অনেককেই পাবে, কিন্তু আমরা তাদের মধ্যে তোমাকে পাবো না। এই একতরফা ভালোবাসাটাও খুব অদ্ভুত। কেউ আমাদের কাছ থেকে কেড়ে নেবে এমন একটা ভয় সবসময় থাকে। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ কথা বলার অজুহাত খোঁজে, কিন্তু একই সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন কেউই দূরে যাওয়ার অজুহাত খোঁজে না। একজন নারী যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চায় তবে সে কুঁড়ে ঘরেও সুখী, কিন্তু নারী যদি সম্পর্ক টিকিয়ে রাখতে না চায় তাহলে সে রাজপ্রাসাদ পর্যন্ত প্রত্যাখ্যান করে। মৃত্যু এত যন্ত্রণা দেয় না যতটা যন্ত্রণা দেয় তোমার নীরবতা। হেসে কবুল করে দোষারোপ করা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা হারিয়েছি যা কখনো আমাদের ছিল না, কিন্তু আপনি হারিয়েছেন যা একবার শুধুমাত্র আপনার ছিল। ভাঙা হৃদয়েও স্পন্দিত হয় সারা জীবন, কারো স্মৃতিতে বা কারো অভিযোগে।